হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো ফাইনালি জামাই ষষ্ঠীর ভ্লগটা নিয়ে আমি চলে এসেছি। তো আজকের এই পুরো ভ্লগটাতে আমি শেয়ার করব যে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীটা কীভাবে সেলিব্রেট করা হয় 2 দিন ধরে। ঘুম থেকে উঠেই আমি চটপট রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। এই দিনটার জন্য আমি খুব এক্সাইটেড থাকি। আর এই সুন্দর শাড়িটা আমাকে আমার বাবাই গিফট করেছে। এটা আমাদের নিজস্ব দোকানের শাড়ি। শাড়িটা আমার এতটাই পছন্দ হয়েছিল যে আমি নিজে পছন্দ করে এটা আগে থেকেই নিয়ে চলে এসেছিলাম, যাতে এই দিন আমি এটা পরে বাড়িতে যেতে পারি। আর এই শাড়ির সাথে ম্যাচিং করে ঋষভের পাঞ্জাবিটাও আমি নিয়ে এসেছিলাম, যেটা আমার বাবাই গিফট করেছিল, যাতে দুজন মিলে একটা টুইনিং লুক ক্রিয়েট করতে পারি। অ্যান্ড দিস ইজ আওয়ার ফাইনাল লুক। তো আমরা দুজনের লুকটাকে খুব সিম্পল রেখেছি, তো তোমরা জানিও আমাদের কেমন লাগছে। তো ফাইনালি এবার একটা একটা করে জিনিস আমরা সব গাড়িতে রাখছিলাম। আমার বাড়ি এখান থেকে 5 মিনিট যেতে লাগে, কিন্তু এত জিনিস নিয়ে অবভিয়াসলি হেঁটে বা গাড়িতে যাওয়া সম্ভব ছিল না, তাই জন্য আমরা একটা টোটো ডেকে নিয়েছিলাম। আর এখানে আম রয়েছে, প্লাস আমার কিছু নিজস্ব লাগেজও রয়েছে, কারণ আমি বাড়িতে এখন কিছুদিন থাকবো, সেজন্য একবারে সব গুছিয়ে নিয়ে যাচ্ছিলাম। আর এখানে বাড়ি এসেও গেছি উইদিন 5 to 10 মিনিটস। আর এবার সমস্ত জিনিসগুলো নামানো হচ্ছে। তারপরে বাড়িতে এসে দেখলাম এখানে সকালের সমস্ত প্রিপারেশন শুরু হয়ে গেছে, যেটা আমাদের ব্রেকফাস্টে হবে। আর এরপর ফাইনালি জামাই ষষ্ঠীর রিচুয়ালসটা স্টার্ট হয়, যেখানে একটা কুলোর মধ্যে 5 রকমের ফল সাজাতে হয়। তারপর থাকে আমের পাতার যে ছড়া হয় সেটা, আর হলুদের সুতো, হলুদ তেল দিয়ে একটা সুতো রেডি করতে হয়, আর সেই পাখাটা দিয়ে হাওয়া করতে হয়, আর ওই ষষ্ঠীর জলটাও দিতে হয়। তো মা বলেছিল তখন আমাকে কী কী ফল সাজানো হয়, এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না। তো তারপরে এক এক করে বাড়ির প্রত্যেকে আমাদেরকে আশীর্বাদ করে নেয়, ষষ্ঠীর শার্ট দিয়ে নেয়। আর আমাদের বাড়ির এই টুইন্স মানে হিয়া আর দিয়া, এরা দুজন তো মানে সমস্ত কিছুতেই আমাদের পাশে বসে, আর মানে ওরাও ইকুয়াল পার্টিসিপেট করে সব কিছুতে। এটা একদম সেই ওরা যখন থেকে ছোট তখন থেকেই হয়ে আসছে, আর ভীষণ ভালোও লাগে দেখতে। ওরা খুব এনজয় করে এই ছোট ছোট জিনিসগুলো। তো ফাইনালি এবার রিচুয়ালস শেষ, প্রত্যেকের আশীর্বাদ করার পর্বও শেষ। এরপর হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা। তো সকালের ব্রেকফাস্ট অলরেডি রেডি হয়ে গেছে। এখানে রয়েছে গরম গরম লুচি, ছোলার ডাল আর কুমড়োর তরকারি। 3টেই আমার ফেভারিট জিনিস। বাবা জানে আমি কতটা ভালোবাসি খেতে, সবাই ভালোবাসে, আর সেই উপলক্ষেই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো এখানে এখন বাড়ির সবাই খেতে বসে গেছিলো, যারা যারা বাকি ছিল। আর এই ঘরটাতে হচ্ছে সমস্ত গিফট দেখার পালা। তো যে যা শাড়ি পেয়েছে, গিফট পেয়েছে, সেগুলোই সবাইকে দেখানো হচ্ছিল। এইখানে রয়েছে ওই আমি বাড়ি থেকে যে আম এনেছিলাম, একদম হিমসাগর আম, সেটা হচ্ছে আমাদের পুরো একদম নিজস্ব গাছের আম, এখানে সব পাওয়া যায়। তো ওগুলোই আমি এনেছিলাম বাড়ির জন্য। আর এইখানে হচ্ছে দুপুরের প্রিপারেশন, যেখানে সব রান্না টান্না হচ্ছে। কি করছিস তোরা দুজনে? এদিকে বাগানে এসে দেখি যে এরা দুজন তো নিজেদের তালেই সব খেলাধুলাতে মেতে আছে। এরা হচ্ছে আমাদের বাড়ির পিওর এন্টারটেনার। ওরা যদি বাড়ি না থাকে বাড়ি পুরো ফাঁকা লাগে, আর আমার তো বাড়ি আসতে ইচ্ছা করে না, মানে ওদেরকে নিয়েই বেশিরভাগ সময়টা কেটে যায়। তো এরপর আমি ওপরে চলে আসি, ভাবলাম যে এবার এই শাড়িটা চেঞ্জ করে দুপুরের জন্য একটা হালকা কিছু শাড়ি পরি। তো মায়ের থেকে তাই জন্য এই হালকা পাতলা লিনেন শাড়িটা নিয়েছিলাম। এটা আমি আগেও অনেকবার পরেছি, আমার খুব পছন্দের একটা শাড়ি। আর এই শাড়ির সাথে এই হালকা পাতলা একটা হোয়াইট ব্লাউজ আমি পেয়ার করেছি। তো আমার বেশ ভালো লাগছিলো লুকটা, বাড়ির জন্য তো একদম পারফেক্ট। তারপরে নিচে চলে আসি, আর নিচে এসে দেখো তখন দুপুরের জন্য প্রায় সব রিলেটিভসরাই চলে এসেছে আবার। এখন এখানে সবাই মিলে বসে প্রচুর গল্প করছিল। আমাদের বাড়ির এই অনুষ্ঠানের এই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগে, যে সবাই এক জায়গায় হয় আর প্রচুর হাসি ঠাট্টা গল্প হয়, যেটা সমস্ত কিছুতেই হয়, যে কোনো ছোট বড় অনুষ্ঠানে। তারপর এক এক করে এখানে সবাইকে খেতে বসে দেওয়া হয় লাঞ্চ টাইমে। আমি একটুখানি সার্ভ করে দিচ্ছিলাম। ঋষভ তখন আসেনি, সেই জন্য যারা ছোটো ছিল তাদেরকে বলা হয়েছিল খেতে বসে যাওয়ার জন্য। আর ঋষভ আসার পর আমিও তারপর খেতে বসে যাই। আজকে লাঞ্চের মেনুতে ছিল অনেক রকমের আইটেমস, যেখানে ছিল ভেজিটেবল চপ, পটলের পাতুরি, পনিরের কোফতা, তারপরে ঝুরি আলু ভাজা, ডাল, চাটনি, মিষ্টি, দই, সব কিছুই আমার খুব ফেভারিট জিনিস। নিরামিষের মধ্যে খাবারগুলো খেতে আমার খুবই ভালো লাগে। আর এরপর একে একে আমাদের খাওয়া মিটলে মায়েরাও খেতে বসে যায়। মারা খাচ্ছিল চিড়ে, দই, আম, মুড়ি সমস্ত কিছু দিয়ে মেখে, কারণ মাদের জন্য আজকে ভাত খাওয়া ছিল না। তো চলো ব্লগটা আমি আজকের মধ্যে এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।